এজন্য নাফরমান সন্তান তোমরা যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, মনে রাখো যে সেজদা দেয় না তাকে শয়তান বলে। শয়তান যে সেজদা দেয় না সে মানুষের বাচ্চা না, সে শয়তান, ইবলিস। ইবলিস কোরআনে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। শয়তান শয়তান কোরআন শরীফে আছে ইবলিস সেজদা করে নাই, এই কথাটা আমরা সবাই জানি না? তো ওইখানে আছে কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলছে, ইবলিস ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা মানাইল না, কামটা ঠিক করলা না, আমি আল্লাহর সামনে তুমি অহংকার দেখাইলা, এই কাজটা হলো না। এখন বলেন ইবলিস কি করে নাই? এই সেজদা না করাটাকে আল্লাহ তাআলা কি বলতে চাইছে? বুঝছুনি ভাই আমার? আল্লাহ পরিষ্কার বলছে, ইবলিস, ইবলিস তুমি আমার সামনে অহংকার করলা, আমার মতো মালিকের সামনে অহংকার করা মানায় না। তাইলে বোঝা গেল যে সেজদা দেয় না সে অহংকারী, আর অহংকারী ইবলিসের দোসর, ইবলিসের দোসর, ইবলিসের সঙ্গী। এই জন্য ওই নাফরমানের ঠিকানা জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, মাল কিবির, ইয়া রাসূলুল্লাহ অহংকার কি? কাকে বলে অহংকার? নবীজি বলছে দুই জিনিস। এক নাম্বার বাতারুল হক, হক যার কোরআন সুন্নাহ সম্মত বিষয় তাকে অবজ্ঞা করা, অ্যাভয়েড করা, তাকে প্রত্যাখ্যান করা, এটাকে বলে অহংকার। আর হলো দুই নাম্বার হলো গামতুন নাস, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, এটা অহংকার। তাহলে অহংকারের দ্বিতীয়টা যদিও কিছুটা আমরা বুঝি, কিন্তু প্রথমটা আমরা জানি না। কথা বোঝেন নাই? দ্বিতীয়টা অনেকেই জানে যে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, এটা অহংকার। এটা মোটামুটি অনেকেই বোঝে, কিন্তু এক নাম্বারটা বোঝে না অনেক। নবীজি বলছে দুইটা, এবং প্রথমটা বলছে যত কিছু কোরআন সুন্নাহর বিষয়, ইসলামের বিষয়, আল্লাহর কসম তার ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয়কে অবজ্ঞা করা, ফেলে দেওয়া, ছুঁড়ে দেওয়া, এটা পরিত্যাগ করা, এটা অহংকার। এটা অহংকার। এই জন্য প্রিয় বন্ধু, তোমরা যারা নামাজ পড়ো না তুমি অহংকারী, কারণ তুমি তো হক কোরআনের বিষয়কে অ্যাভয়েড করলে। আল্লাহর কসম মনে রাখো, তোমার ঠিকানা অপেক্ষা করছে জাহান্নাম। নবীজি বলছে যখন লজ্জা নাই, কারো হায়া নাই, যার শরম নাই, লজ্জা নাই, ফাসনা মা শিতা, সে যা ইচ্ছা তাই করুক, তার যা মন চায় তাই করুক, তোর যা মন চায় তুই তাই কর, যেহেতু তোর হায়াই নাই, লজ্জাই নাই, শরমই নাই, যা মন চায় তাই করো। এই কথা এটা মানে এটার দ্বারা নবীজি যে বেহায়া লোকের প্রতি প্রচন্ড গোস্বা বুঝাইছে, এটা কি বোঝা যায় না যে উনি গোস্বা করছেন? নবী যা নাফরমান, তোর যেহেতু কোনো লজ্জা শরমই নাই, যা তোর যা মন চায় তাই কর, যা মন চায় তাই কর। এই কথা এটা হাদিস। তো উনি তাকে এটা শুনাইছে যে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যুবক, এটা রাসূলের হাদিস। এ কথা বলে উনি চলে গেছে, ওনার ফতে উনি গেছে গা। তো এই মুহাম্মদ ইবনে মাসলামা বসে গেছে, এখানেই বইয়া লাইছে। তো ছেলেরা ওনার সাথের যেই দুষ্ট ছেলে যেগুলো ওনার সাথে সঙ্গী, ওরা একটু পরে বলল যে বস ওঠেন, বসে গেলেন কেন? এই তখন সেই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা বলল, বন্ধুরা কিছু বোঝো নাই? বলছে কি? এই যে রাসূলের হাদিস বলল, হুজুর নবী তো এটা আমারে বলছে, নবী তো এটা আমারে বলছে রে, আমারে না কোনো হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, এই জন্য আমি যা মন চাই তাই করি, চুরি করি, ডাকাতি করি, চাঁদাবাজি করি, ছিনতাই করি, রাহাজানি করি,
মানুষের সম্পদ লুণ্ঠন করি, অন্যায় করি, বেহায়াপনা করি, মদ খাই, জুয়া খেলি, আমার যা মন চায় তাই করি, কারণ আমার যে হায়া নাই, লজ্জা নাই। আহা, রসুল তো এই কথা আমারে বলছে রে। এই কথা বলে, এই এক কথা, এক হাদিস, এক বাক্য সে বলছে বন্ধুদেরকে, যা তোরা, ছেড়ে দিলাম আমি এই রাস্তা। এই কথা বলে ওই হুজুরের কাছে গিয়া ওনার ছাত্র হইছে, পরবর্তীতে হাদিস শিখছে, ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছে। এই ছেলেটা মুহাম্মদ ইবনে মাসলামা, একদিন যে ছিল বাজারের চাঁদাবাজ, আজকে সে হয়ে গেছে জমানার মুহাদ্দিস। তো হুজুরের এই কথাটা আমারও ভালো লাগলো, এই জন্য আমি ওনার কথার থেকে এটা বললাম। জিন্দিগি অল্প কথায় পরিবর্তন, আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হইতে হয়, আল্লাহর দিকে ফিরতে হয়, আন্তরিকতা দেখাইতে হয়। গাদ্দার, গাফেল, অহংকারী, আল্লাহ তাকে দিন দেয় না। কোরআন শরীফ আছে, এই সূরাতেই আছে, আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউকাদ্দিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম। আল্লাহ বলে আখিরাত, পরকাল, এটাকে অস্বীকার করে ভুলে যায় ওরাই যারা মূলত মুতাদ, সীমালঙ্ঘনকারী, এবং আতিম, পাপী, নাফরমান। এজন্য সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি, তুমি পাত্তাই দিলা না কথাটা। ইমাম সাহেব জুমার দিন বয়ান করে, তুমি মনোযোগই দিলা না এটার প্রতি, কোন কথাটারে দুইটা কোনো বিষয় মনে করলা না। তুমি তোমার মোবাইল টিপতে আসো, তুমি তোমার বন্ধুর সাথে কথাই বলতেছ, তুমি তোমার দুষ্টামি করতেছ, তোমার দিল দিমাগ পুরা ভিন্ন। তোমার পরিবর্তন কেমনে হবে? কিভাবে হবে? এত অহংকারী, এত সীমালঙ্ঘনকারী, আতিম, পাপী। এজন্য ভাইয়া মনোযোগ থাকতে হয়, মনোযোগ থাকতে হয়। কোরআন শরীফে আছে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলছে অহংকারীর ঠিকানা শুধুই জাহান্নাম। নাউযুবিল্লাহ।